त्रिपुरा हाईकोर्ट बार एसोसिएशन नि साथार मुंबाई एडवोकेट जनरल शक्तिमय चक्रवर्ती न लामसुकमानि ते बराबर बादि पांडा संसाजाखा स्रांसालो हाईकोर्ट बार एसोसिएशन नि हलनगर संसाजाक लामसुकमानि पांडाव मानजाखा हाईकोर्ट बार एसोसिएशन नि काकु बिबल नंदी मजुमदार तांगफां सुब्रत सरकार ताई केरं करं अकरा पुरुषोत्तम राय बर्मन खबै जुदा जुदा आदग्र এটা আমাদের বারের ট্র্যাডিশন যে যখন কেউ বাঘ থেকে কোনো অ্যাডভোকেট জেনারেল যখন নেওয়া হয় সাধারণত আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে বাইরে থেকে অ্যাডভোকেট জেনারেলরাই আসেন। তো যখন আমরা ইদানিং অরুণকান্তি ভৌমিক স্যার বহুদিন বাদে ওনাকে আমাদের রাজ্যের থেকে অ্যাডভোকেট জেনারেল করা হয়েছিল, শক্তিময় চক্রবর্তী স্যারকে করা হচ্ছে, এবং এটা আমাদের বাঘের ট্র্যাডিশন যে যখন কেউ আমাদের বাঘ থেকে অ্যাডভোকেট জেনারেল হিসেবে এলিভেটেড হয় তখন আমরা ওনাকে সম্বর্ধনা দিই। শক্তিময় চক্রবর্তী স্যার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। ওনাকে চেনে না এমন মানুষ ত্রিপুরা রাজ্যে যারা লিটিগেন্টস আমার মনে হয় কেউ নেই। অ্যাজ অ্যান অ্যাডভোকেট, অ্যাজ এ হিউম্যান বিং উনি অত্যন্ত বিনয়ী এবং প্রচুর জ্ঞানের আধার। আইন সম্বন্ধে ওনার কথা মানে লেজেন্ডারি আমি বলবো যে উনি একজন অ্যাডভোকেট। তো ওনাকে সম্বর্ধনা দিতে পেরে আমরা নিজেরা সম্বর্ধিত হয়েছি এবং আজকে এই যে এতজন লয়ারের উপস্থিতি একটা ছোট্ট সম্বোধনের মধ্যে প্রমাণ করে যে ওনার পপুলারিটিটা কতখানি এবং মানুষের কাছে ওনার অ্যাকসেপ্টেবিলিটি কতখানি। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বারের তো মেম্বার, একদম প্রথম দিন থেকে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার। আর ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের মেম্বার আমি 2082 সালের 16 এপ্রিল আমি মেম্বারশিপ নিয়েছিলাম ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে। আর 20 এপ্রিল 2082 থেকে আই স্টার্টেড মাই প্র্যাকটিস। সুতরাং সে আজকে প্রায় 43 বছর আগে কথা। তো দীর্ঘ সময় পার হয়েছে এর মধ্যে। তারপরেও আমি এর মধ্যে আলাদা কিছু বলে কোনোদিনও নিজেকে ভাবিও নি, ভাবতে চাইও না। আমি এই প্রসঙ্গে শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছোট্ট কবিতার কয়েকটা লাইন বলতে চাই। সেটা হচ্ছে, মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের